আসসালামু আলাইকুম। শুরু করছি নিষিদ্ধ চাহনা পর্ব। নায়িকা লেখিকা সারা চৌধুরী। পিহুর চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। যে মানুষটাকে সে ঘৃণা করেছে নাম অবধি শুনতে পারে নাই এত বছর, আজ তার সামনে তার বাড়িতে থাকতে হচ্ছে, তাও আবার তার হাতে মার খেয়ে। পিহুর মন বিষিয়ে উঠল। পিহুর চোখ দিয়ে পানি ঝরছে। মনে শুধু একটা কথা বাজছে, উপরের যিনি আছেন তিনি মাফ করলেও আমি আপনাকে মাফ করব না। যে যন্ত্রণা দিয়েছেন আমায়, সে যন্ত্রণার শেষ আপনাকে দিয়েই করাব। পিহুর মন দুর্বল, তবে একটু বেশি চঞ্চল। এখানে আসার আগে ফ্লাইটে বসে আতিয়া মাথায় হাত দিয়ে কসম কাটিয়ে নিয়েছেন যেন পিহু সাদির সাথে ভালো আচরণ করে, আর পুরনো কোনো কথা না তুলে পড়াশোনায় ফোকাস করতে। বাবাই সুস্থ হলেই চলে যাবে, তাই পিহু চুপচাপ। তবে ঘৃণায় শরীর বিষিয়ে যাচ্ছে। পিহু ওয়াশরুমে গিয়ে আয়নাতে তাকাতেই দেখতে পেল 5 আঙুলের ছাপ স্পষ্ট তার বাম গালে। পিহুর খুব রাগ হলো, না সাদির উপর না নিজের গালের উপর। সাবান নিয়ে চড় বসা জায়গায় ইচ্ছামতো ঘষতে থাকল। যেখানে 5 আঙুলের ছাপ ছিল সেখানে এখন পুরো গাল লাল টকটকে হয়ে গেছে। এবার পিহুর গাল জ্বলা শুরু হলো। পিহুর থেমে গেল। পিহু মুখে পানি দিয়ে আয়নায় তাকালো। বাম গাল স্পষ্ট লাল টকটকে হয়ে আছে, ফর্সা হওয়ায় বেশি বোঝা যাচ্ছে। পিহুর চোখ ও লাল, কান্নার কারণে মুখটাও লাল। পিহু চোখ বুজে একটা দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়েল দিয়ে মুখ মুছে বিছানায় গিয়ে বসল। সাদি রুমে এসে নিজের হাতের দিকে তাকাল, হাতটাও লাল। তাহলে মেয়েটার মুখে কেমন লেগেছে? সে একজন ডাক্তার হয়ে কিভাবে একটা বাচ্চা মেয়েকে টর্চার করছে? সাদির ভিতরে অনুশোচনা জন্মালো। পকেটে হাত দিতেই হাতের সামনে চলে আসলো সাদি। হাতের মুঠ খুলে মোবাইল সিম দেখল। এটা সে পিহুর জন্য রেখেছে কাল থেকে। পিহুর কলেজ। সাদি কলেজের প্রিন্সিপাল এর সাথে কথা বলে সব ঠিক করেছে। কাল কাগজ জমা দিয়ে কাল থেকেই ক্লাস শুরু। সাদি কি মনে করে আবার রুম থেকে বেরিয়ে গেল। পিহুর রুমের সামনে এসে নক করতে ইতস্তত বোধ করছে, তাও সাহস জুগিয়ে রুমের দরজায় জোরে ঠেলা দিতেই ভিতর থেকে পিহু দরজা খুলে দিল। আকস্মিক দরজা খুলায় টাল সামলাতে না পেরে সাদি ঠাস করে পিহুর উপরে পড়ল পাকা মেঝেতে। সাদি দ্রুত নিজের হাত পিহুর মাথার পিছনে দিল, সাথে সাথে দুজনেই পড়ে গেল। পিহু জোরে চিল্লিয়ে উঠল, আল্লাহ গো, আমার কোমর শেষ, আমি মরে গেছি বলে কান্না শুরু করে দিল। এদিকে সাদি অবাক হয়ে পিহুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা চোখ বুজে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। হয়তো বেশি লেগেছে। সাদি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো পিহুর উপর থেকে। সাদি উঠতেই পিহুর নিজেকে কেমন হালকা লাগলো। চোখ বন্ধ রেখেই বলে উঠল, আল্লাহ, আমি কি মরে গেলাম? আমার আর পানি খাওয়া হলো না। পিহুর কথায় সাদির ভ্রু কুঁচকে গেল। মেয়েটা কি আসলে এই সিরিয়াস মুহূর্তে কি সব বাজে কথা বলছে? সাদি বিরক্তি সুরে বলল, স্টুপিড, মরিস নাই, তুই উঠে বস। সাদির কণ্ঠ শুনে পিহু পিটপিট করে চোখ খুলল। সে তো ভেবে নিয়েছিল সে উপরে চলে গেছে। দরজা খুলতেই দাবাং মার্কা কি তার উপরে পড়েছে। সে তো চ্যাপ্টা হয়ে গেছে। এই মেয়ে, কি ভাবছিস? উঠ। পিহুর হুঁশ আসলো সাদিকে সামনে ভাবলেশহীনভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে পিহুর প্রচণ্ড রাগ হলো। আর এটাও বুঝতে কষ্ট হলো না সাদি পিহুর উপরে পড়েছে। পিহু রাগী সুরে বলে উঠে, যেখানেই যাচ্ছি সেখানেই মারছেন, লজ্জা করে না আপনার? আমার উপরে ইচ্ছা করে পড়ে আমাকে মারার খুব ইচ্ছা, তাই না? 3 বছর আগে পুরোপুরি মারতে পারেননি, তাই তো? পিহু কথাগুলো বেশ রেগেই বলল। কিছুক্ষণ আগের রাগ আর এখনের মিশ্রিত হয়ে বেশ ভালোই রেগে। সাদি চোখ ছোট ছোট করে বলে উঠে, মানে? আমি তোকে মারতে চাই মানে বুঝেন না? এখনই তো মারবেন বলে মাজা ভেঙে দিলেন। তোর কোমর ভেঙেছে? ভাঙেনি তো কি? উঠ। কই উঠব? সাদি পিহুর হাত ধরে জোরে টেনে তুলল। পিহু কোমরের অসহ্য যন্ত্রণা নিয়ে কুঁকড়ে গেল। ব্যথায় কেঁদে উঠে দাঁতে দাঁত চেপে বলে উঠে, ছাড়েন অসভ্য লোক, আমার পুরো লাইফটা নষ্ট করে ফেলছেন আপনি। এখন আমার কোমর শেষ করে দিলেন, ছাড়েন আমাকে। আমি তোর জীবন নষ্ট করেছি মানে? ভ্রু কুঁচকে সাদি জিজ্ঞাসা করল, মনে নেই আপনার? অসভ্য লোক আমাকে আপনি রে। আর কিছু বলার সাদি পিহুর গাল নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল। পিহুর চোখ লাল রাগে, কোমর আর গালের ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। সাদি বেশ রাগী কণ্ঠেই বলল, তোর লাইফ আমি নষ্ট করিনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। আর সেই ভুলের মাসুল দিতেই আমি এদেশে ভুলে এসেছি। আর অসভ্য কাকে বলিস তুই, জানিস এর মানে? পিহুর চোখ দিয়ে পানি পড়ছে। পিহু আরও রেগে গেল। এক প্রকার জোরে খামচি দিল সাদির হাতে, সাথে নখ সাদির ফর্সা হাতে বসে গিয়ে রক্ত পড়তে লাগলো। তাও সাদি পিহুর গাল ছাড়ল না।
পিহুর মনে হচ্ছে গালের চামড়া ছিঁড়ে যাবে। পিহু এবার ফুফিয়ে উঠল। পিহুর চোখে পানি দেখে সাদি এবার ছেড়ে দিল পিহুকে। বাম হাত দিয়ে পকেট থেকে সিম আর মলম বের করে কঠিন কণ্ঠে বলে উঠল, মলম লাগিয়ে নে, আর তোর ভুল শুধরাবো, রেডি থাক, আমি হসপিটাল যাচ্ছি। বলেই গটগট পায়ে সাদি রুম থেকে বের হয়ে গেল। সাদি বের হতেই পিহু জোরে কেঁদে উঠল। খুব লেগেছে তার, রাগের বশে উল্টা পাল্টা বলে ফেলেছে তার দরুন এইভাবে মারবে পিহু বুঝতে পারিনি। পিহুর চোখ জুড়ে নোনাজল মেজে ঘষে ঘষে বিছানার পাশে গিয়ে বিছানায় মাথা রেখে ফুফিয়ে উঠল। পিহু কোমর অসহ্য ব্যথা করছে তার। পিহুর চোখ গেল একটা বক্স আর মলম এর দিকে যেগুলো সাদি চেলে দিয়ে গিয়েছে। পিহু হাত বাড়িয়ে নিয়ে বক্সটা খুলল। সাদি রুমে এসে ফাহাদকে কল করল। ফাহাদ কল রিসিভ করতে সাদি তাকে হসপিটালের বাইরে অপেক্ষা করতে বলল। ফাহাদ মাত্র ঘুমাবে বলে প্রস্তুতি নিয়েছে, সেই মুহূর্তে সাদির কল পেয়ে ধরেছে আর এখন তাকে হসপিটালের সামনে যেতে হবে। এক লম্বা শ্বাস নিয়ে ফাহাদ বাড়ি থেকে বের হল। সিনিয়র ডাক্তার, তার উপর প্রিয় বন্ধু, কথা শোনা লাগবেই। সাদি গায়ে শুভ্র রঙের শার্ট জড়ালো। হসপিটালে কল দিয়ে জানতে পেরেছে তার বাবার আজ অপারেশন হবে। সেই চিন্তার মাঝে পিহুর সেই বিষাক্ত অতীত মনে করানোতে বেশি রেগে গিয়েছে। ইলিয়াস চৌধুরী বড় সমস্যা নেই, এর আগে চিকিৎসা করলে এতদিন পরে থাকা লাগতো না। আজ অপারেশন করলে 15 দিনের মধ্যেই দেশে ফিরতে পারবে, তবে পুরোপুরি সুস্থ হয়ে হাঁটাচলা করতে 6 মাস লাগবে। এতদিন পরে থাকার জন্য অনেক অঙ্গ ড্যামেজ হয়ে গেছে। সাদি গাড়ির চাবি নিয়ে আর ডয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। চোখ লাল, মুখ গম্ভীর। একজন ডিলারের সাথে দেখা করবে সে হসপিটাল থেকে ইলিয়াস চৌধুরীকে দেখে আসার পর। সাদি নিজের ব্ল্যাক মার্সিডিজ গ্যারেজ থেকে বের করে স্টিয়ারিং ঘুরিয়ে চলতে থাকে। ফাঁকা রাস্তায় শা শা শব্দে এগিয়ে চলছে সাদির কালো রঙের মার্সিডিজ গাড়িটা। সাদি ফাঁকা রাস্তার ল্যাম্পপোস্ট এর আলোয় গাড়ি চালাতে চালাতে শয়তানি হেসে বিড়বিড় করে উঠে বলে, কাকে বললি যে জীবন নষ্ট করেছি? এবার প্রত্যেক মিনিটে অনুভব করবি কুইন। তোকে এবার বুঝাবো এই সাদিকে, তোর কপালে কি আছে তুই নিজেও জানিস না। সাদি জোরে হেসে উঠল। ঠিক সে সময় ফোনটা বেজে উঠল। সাদি ফোনের দিকে তাকিয়ে দেখল স্ক্রিনে স্পষ্ট লেখা, ডিলার এলেক্স ই। সাদি বিড়বিড় করে বলল, ওই কল চলে এসেছে। এবার সাদি হেসে ফোন রিসিভ করে কানে দিয়ে বলে উঠল, হ্যালো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।